বাইপাস সংলগ্ন কালিকাপুরের বিস্তীর্ণ অভিজাত এলাকা, বহু মানুষের বসবাস। এখানে প্রতি বর্গফুটের একটা ফ্ল্যাট অথবা একটা বাড়ি কিনতে গেলে চোখ কপালে ওঠার মতো অবস্থা। কোথাও রাস্তার ধারে হলে ৮,০০০ টাকা, ৭,৫০০ টাকা, আর একটু ভেতর দিকে ঢুকলে ৬,০০০, ৬,৫০০ টাকা প্রতি বর্গফুটের দাম। এখানে রাস্তাঘাট, আলো সবই আছে, নেই শুধু পরিশ্রুত পানীয় জল। জলে থালা বাসন মাজলে আজকের মাজলে কাল কালো হয়ে যায়। আর এই জল খাইতে আমরা তো খাই না, আমরা 50 টাকা করে ড্যাম জল কিনে এনে খাই। এই জল খেলে হয়তো পেটের শরীর খারাপ হয়ে হসপিটালে চলে যেতে হবে। আয়রন আয়রন বিশাল আয়রন, কালো জল বেরোয়। আমি এই ফ্ল্যাটে 10 বছর আছি, 10 বছর জল কিনে খাচ্ছি। বিশাল সমস্যা, জল কোনো সময় আসে কোনো সময় আসে না। 2014 সালে আমাদের পরিশ্রুত পানীয় জল, একদম পরিশ্রুত পানীয় জল দেওয়া হয়েছিল, কিন্তু সেটা অনলি 7 দিনের জন্য। 7 দিনের জন্য আমরা জলে ক্লোরিনের গন্ধ পেয়েছি এবং সেই জল খাওয়াও যেত 7 দিনের। তারপরে কি মানে অদ্ভুত কোনো একটা কারণে এটা বন্ধ হয়ে গেল। তারপর থেকে আমরা বিভিন্ন জায়গায় তদবির করেছি, কিন্তু সেই জল আর ফিরে আসেনি। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ওই জল ডাইভার্ট করা হয়েছে, আমরা বুঝতে পেরেছি, খবর পেয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমরা বিভিন্ন জায়গায় দরবার করা সত্ত্বেও এটা রিইনস্টেট হয়নি আর। তারপরে আমাদের বিভিন্ন যারা এখানকার খুব অ্যাক্টিভিস্ট আছেন, তারা টক টু মেয়রে বিভিন্ন সময় কথা বলেছেন, কিন্তু তখন থেকেই বলা হচ্ছে 2 বছরের মধ্যে চলে আসবে, 2 বছরের মধ্যে চলে আসবে। সেই 2 বছর আর এখনও এলো না। আপনারা বিশ্বাস করবেন না, জলের জন্য আমরা কী কষ্ট পাচ্ছি। আমাদের তো খাওয়ার জল তো কিনতে হয়, অ্যাকোয়াগার্ড লাগিয়ে সেই অ্যাকোয়াগার্ড জলে আমরা রান্না করি, ঠিক আছে, অ্যাকোয়াগার্ড জলে চান করতে হয়, মানে স্কিন পর্যন্ত, মানে আপনি জানেন তো পানীয় জল হচ্ছে একটা পরিবেশের একটা বিরাট একটা অংশ। মানে পানীয় জল যদি ঠিকমতো না হয়, আপনার শরীর স্বাস্থ্য সমস্ত কিছু নষ্ট হবে। আমাদের বাড়ি ঘর সমস্ত নষ্ট হয়েছে, জং পড়ে সমস্ত কিছু নষ্ট হয়েছে। এক একটা পরিবার অ্যাটলিস্ট 5-6 হাজার টাকা করে এক্সট্রা খরচা হচ্ছে শুধু জলের জন্য। আমরা এখানে স্থায়ী বাসিন্দা, দীর্ঘদিনের বাসিন্দা, আমাদের জন্মই এখানে, কোনোদিনই জল আসেনি। আমাদের ওই একটাই দাবি ছিল, সবার কাছেই দাবি করা হয়, কিন্তু কিছুই দাবি আর পূরণ হয় না। আশ্বাস সবাই দেয়। এটা নিয়ে বহুদিন ধরে আমরা লড়ছি, আজ থেকে নয়। এলাকায় প্রচুর লোকের বসবাস, প্রতিনিয়ত নতুন নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে, প্রচুর লোকজন আসছে এই অঞ্চলে। কিন্তু আসার পরে আমরা দেখছি কি, আমাদের লড়াই আন্দোলনটা আজ থেকে নয়, আমরা বহুদিন ধরে লড়ছি যে শুধু একটু পরিষ্কার পানীয় জল। সেই জলটা আমরা, বিভিন্ন সরকার এসছে আর গেছে, কিন্তু আলটিমেট আমাদের যে দাবি, সেই দাবি কিন্তু আজ পর্যন্ত শুরু হলো না। সেই পরিশ্রুত পানীয় জল পাওয়া যায়নি। দেখুন এই অবস্থায় পড়ে আছে, একদম হলুদ জল। আপনারা যদি পান একবার দেখে নেবেন, হলুদ জল। ওই জল একমাত্র বাড়িতে কাপড় জামা ধুলে সেই কাপড় জামা হলুদ হয়ে যাচ্ছে, থালা বাসন ফুটো হয়ে যাচ্ছে। নমস্কার দিদি, আপনার বিধানসভা এলাকায় কালিকাপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনো পর্যন্ত পানীয় পরিশ্রুত জল যাকে বলা হয় সেটা মানুষজন পান না। আপনি নির্বাচিত হয়ে আসার পর আপনাকে সেই এলাকার মানুষজন চিঠি লিখেছেন এবং তারা সমস্যার কথা জানিয়েছেন। কি উদ্যোগ নেবেন আপনি? প্রথম যেটা বলবো, আমার যাদবপুর বিধানসভার সমস্ত মানুষকে, বিশেষ করে ওই অঞ্চলে যারা থাকেন, একটু ধৈর্য রাখুন। আসলে 15 বছর ধরে আপনারা নিগৃহীত হয়েছেন, 15 বছর ধরে আপনারা শুধুমাত্র প্রতিশ্রুতি পেয়েছেন, কাজ পাননি। তার জন্য বেসিক যে চাওয়া সেটা হচ্ছে পরিশ্রুত পানীয় জল। এই বিষয়টা মানে এটা তো 100 দিনের কাজ নয় আমাদের, আপনারা জানেন সরকারের 100 দিন হয়েছে। তবু আমি আপনাদেরকে বলছি, আমি 1 মাসের মধ্যে, মানে আমি 6-7 তারিখ মে মাসে আমি প্রথম যে বিষয়টা নিয়ে কর্পোরেশনের বিভিন্ন ডিপার্টমেন্টে, হেড অফিসের বিভিন্ন ডিপার্টমেন্টে আলোচনা করেছি, সেটা হলো পরিশ্রুত পানীয় জল। তো আমি সেই বিষয়ে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে যে ফরতাবাদে একটি ওয়াটার তৈরি হচ্ছে, প্ল্যান্টেশন তৈরি হচ্ছে, যেটা জল পরিশ্রুত জল পেতে ওটার কাজ প্রায় 78% হয়ে গেছে। আগামী গ্রীষ্মের মধ্যে আপনারা পরিশ্রুত পানীয় জল পাবেন, এটা নিশ্চিত। কিন্তু এই যে বাদবাকি ধরুন এই শীতকালটুকু যে অপেক্ষা করা, এইটা অপেক্ষা করা ছাড়া আমার কাছে কোনো কথা নেই। কারণ আমি এটা নিয়ে আপনাদেরকে কখনোই ভুল ব্যাখ্যা করব না যে এই তো আজ বললাম আপনারা আগামী সপ্তাহ থেকেই পরিশ্রুত জল পেয়ে যাবেন।
একটু কষ্ট হচ্ছে, আর একটু কয়েকটা দিন একটু কষ্ট করে নিন, একটু কয়েকটা দিন কষ্ট করে নিন। এই পরিশ্রুত পানীয় জল যাতে কলকাতা পুরসভা দেয়, এর জন্য বছরের পর বছর তারা তদবির করে চলেছেন কর্পোরেশনের কাছে। কিন্তু সরকার আসে, সরকার যায়, নতুন বোর্ড গঠন হয়, বোর্ড ভাঙে, দিনের পর দিন যায়, কিন্তু তাদের সেই আশ্বাস থেকে আর বাস্তবায়ন হয় না পরিশ্রুত পানীয় জল পাওয়ার ঘটনা। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে মনোজিৎ দাস, ইটিভি ভারত, কলকাতা।